بسم الله الرحمن الرحيم فأوحى إلى عبده ما أوحى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه آنے والا ہے محبوب میرا آنے والا ہے محبوب میرا عرش کرسی فرشتوں سے جاؤ سرد کر دو جہنم کی آتشیں سرد کر دو جہنم کی آتشیں اور جنت کو دلہن بناؤ آنے والا ہے محبوب میرا عرش কুরসি ফেরেশতাओं সজাও উপস্থিত হযরতে মুসল্লিন আযম রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র লাইলাতুল মেরাজকে সামনে রেখে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে পাকে অগণিত অসংখ্য ফুরন্ত দুরুদ পাকের নজরানা পেশ করছি যে নবী মিরাজের রাতে আপন মাওলার সাথে দিদার করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুন নাজমের 10 নম্বর আয়াত পাঠ তেলাওয়াত করেছি। মূলত আজকের আলোচনার বিষয়বস্তু যেহেতু আজ দিবাগত রাত সেই পবিত্র রজনী মেরাজ রজনী, যে রাত আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুবই সম্মানের, আমাদের জন্য সবচেয়ে বেশি সম্মানের এবং মর্যাদার রাত। কারণ ইমামুল আম্বিয়াকে যে রাতে রব্বুল আলামিন লা মাকানে নিয়ে গিয়ে দিদার দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার নবীজিকে পরিপূর্ণ করে পাঠিয়েছেন, সমস্ত নিয়ামত দান করেছেন, অগণিত মুজিজা দান করেছেন। সেই মুজিজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় মুজিজা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার দিদার করেছেন। আমার আল্লাহ আমার নবীজিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে রাতের কিছু সময়ে এই লাইলান, এটাকে তানবিনে তানকিল বলা হয়, এটা মাইক্রো সেকেন্ড। বলে কেমন অল্প সময়, বলে একজন মানুষ বিছানায় যখন ঘুমায় শুয়েছে, উঠার পরে আপনি যখন 5-10 মিনিট বিছানায় শুবেন, আরাম করবেন, উঠার পরে বিছানার একটা গরম ভাব আছে, বলে ওইটাও এখনো শেষ হয়নি। একজন ঘরের দরজার কড়া নেড়েছে, কড়াটা নাড়া এখনো শেষ হয় নাই। একজন অজু করছে, অজুর পানি ঝরছে, এই ঝরা শেষ হয় নাই। এই মুহূর্তের মধ্যে আমার নবীজি লা মাকান গিয়ে মাওলার সাথে দিদার করে ফিরে এসেছে। তো এটা আকল দিয়ে বোঝা কোনোভাবে সম্ভব না। শুধু তাই না, এই স্পিডটা কেমন ছিল। এখন টেকনোলজি যত আগাচ্ছে, দ্রুততা, বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে, ট্রেনের ক্ষেত্রে আপনারা দেখেন একটা সময় মানুষ গরুর গাড়ি করে চলাফেরা করতো, এটার স্পিড আমরা জানি কত বেশি। এরপরে ঘোড়া এসেছে, আস্তে আস্তে বর্তমান সময়ে আপনারা দেখেন চীনা যেগুলো বুলেট ট্রেন বের করেছে,
ঘন্টায় 500 কিলোমিটার। রকেট এটা তো বাদই দিলাম, এগুলা তো দুনিয়াবি মানুষের সৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে যে ক্ষমতা দিয়েছেন, যে স্পিড দিয়েছেন, জিবরিল আমিন চোখের পলকে জমিনে, চোখের পলকে আবার সিদরাতুল মুনতাহায়। আচ্ছা, সিদরাতুল মুনতাহাটা কি এখানে? জিবরিল আমিনের স্পিড এতটুকু যে মুহূর্তে জমিনে, মুহূর্তে সিদরা, মুহূর্তে সিদরাতুল মুনতাহা বা মুহূর্তে জমিন। কিন্তু এই মেরাজের রাতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমি আর জিবরিল আমিনের কোনো ক্ষমতা নাই, উনি পিছে পড়ে গেছেন। আপনার লাইলাতুল মেরাজ, মেরাজের রাতে নবীর স্পিড কিরকম ছিল একটু চিন্তা করেন। যে জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আসে, এসে আপনার সিদরা থেকে জমিন, জমিন থেকে সিদরা আসতে পারেন, সে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আমি জিবরিল আমিনের কোনো কি নেই, স্পিড নাই। মুহূর্তে গিয়ে দিদার করে চলে এসেছেন, এই স্পিডটা কিরকম হতে পারে এটা এখন আল্লাহ রাসূল ভালো জানেন। হুজুর বলেন সুবহানাল্লাহ। তো আপনার মেরাজের অনেকগুলা দিক আছে, অনেকগুলা দিক আছে। সেই দিকে আপনার দিকগুলার মধ্যে, সেই বিষয়গুলার মধ্যে সবচেয়ে বড় মজাদার, বড় গুরুত্বপূর্ণ, বড় শানদার দিকটা হচ্ছে রব্বুল আলামিন ওনার হাবিবকে দিদার দান করেছে। সেখানে হাবিব মাহবুবের মধ্যে আলাপচারিতাও হয়েছে। শুধু তাই না, গেছেন কিভাবে? নবীজি বলছেন যে আমি যখন যাচ্ছি, আর সে ইলাহির যে নূরের পর্দাগুলো আছে আমি ওগুলো ভেদ করে করে দিয়েছি। আর সে ইলাহির যে নূরের কতগুলো পর্দা আছে আমি নবী ওগুলা ভেদ করে করে যাচ্ছি। শুধু তাই না, আমাকে নূরের মধ্যে ফেলে দেওয়া, নূরের মধ্যে রেখে দেওয়া হয়েছে, আমি নূরের মধ্যে আছি এখন। শুধু তাই না, নূর কি বলে, আমি 70,000 নূরের পর্দা ভেদ করে আমি লামাকানে দিয়েছি। 70,000 নূরের পর্দা। তো যখন গিয়েছেন, আওয়াজ আসছে, ইয়া মুহাম্মদ। আমার নবীজি বলেন, আমি যখন 70,000 নূরের পর্দা ভেদ করে, হেজাবাদ ভেদ করে লামাকানে গেলাম, আওয়াজ আসলো, ইয়া মুহাম্মদ। কেন? ইন্না রাব্বাকা ইউসাল্লি, বলে আপনার প্রভু সালাত আদায় করছেন। সালাত মানে কি আমরা নামাজ পড়ি, কোন নামাজ? নবীজি বলেন রাব্বি ইউসাল্লি, আমার নবীজির অন্তরে এই বিষয়টা আসলো, আল্লাহ নামাজ পড়েন, আল্লাহ সালাত পড়েন। বলে আল্লাহ, আমার আল্লাহ, ওই নবীজির সেই প্রশ্নের জবাব কি? বলে এখানে সালাত মানে দরুদ। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমে, যেটা আমরা শুরু করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর সালাত মানে আপনি হাবিবের উপর আমি আল্লাহ দরুদ করি, আমার ফেরেশতারাও অপেক্ষা করে। আল্লাহ নামাজ পড়ছে, আল্লাহ সালাত পড়ছে। নামাজ মানে আমাদের নামাজ। সালাতের সালাতরা মান আদার লুগাতে 4, দুআ ওয়া দরুদ, রাহমাত ওয়া ইস্তিগফার। সালাতের অর্থ দোয়া আছে, দুরুদ আছে, রহমত আছে, ইস্তিগফার আছে। তো নবীজি সেখানে অপেক্ষা করছেন। অপেক্ষা প্রহর যখন শেষ হয়েছে, তখন বলছেন মাওলা এক মাহবুবকে, হাবিবকে রাখছেন, উদনু ইয়া আহমদ, উদনু ইয়া মুহাম্মদ লিয়াদনু আল হাবিব। কত সুন্দর করে হাবিবকে, হাবিব কত নরম সুরে কত সুন্দর করে রাখছেন। উদনু ইয়া মুহাম্মদ, উদনু ইয়া আহমদ লিয়াদনু আল হাবিব। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আমার নিকটবর্তী হন, আরো একটু নিকটে হন, আরো নিকটে হন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের 9 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইরশাদ করছেন, ফাকানা কাবা কাউসাইনা আও আদনা। দুই ধনুক কাছাকাছি আসলে যেরকম যে দায়রা হয়, এর চেয়েও নিকটে। এটা বিশেষ করে মুফতি আহমদ ইয়ারখান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি উনি এটার তাফসীর করেছেন। বিশেষ করে মিরাজুল মানাজের মধ্যে এটার ব্যাখ্যা উনি বলছেন, যেখানে দুই ধনুক যখন একত্রিত করা হয়, একটা দায়রা বৃত্ত হয়ে যায়। ধনুকটা আমরা চিনি, ধনুকটা থাকে কিরকম, তো বাঁকা না?
এভাবে বাঁকা থাকে, তো দুইটাকে যদি করা হয় একটা দায়রা হয়ে যায়।